and welcome viewers. Welcome to our class. This week Sanjoy. আজকে আমরা শিখব বুলিয়ান অ্যালজেব্রার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ডিমর্গানস ল। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইজি। ডিমর্গানস ল দুটো লকে ডিফাইন করে বুলিয়ান অ্যালজেব্রার। অ্যাকচুয়ালি সেম ল, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টটাকে এখানে ডিফাইন করা হয়। ডিমর্গানস লতে বলেছে x plus y, if x and y are two boolean variable, then the complement of x plus y equals to x bar dot y bar. That means the দুটো ভ্যারিয়েবল, আমরা যদি একদম সিম্পলি বলি, দুটো ভ্যারিয়েবল বা চলরাশি, এই ভ্যারিয়েবলগুলোর যোগফলের পরিপূরক হলো ভ্যারিয়েবলগুলির পরিপূরকের গুণফলের সমান, বা sum of two variables এর complement equals to the complemented product. ওকে, তাহলে এই ভ্যারিয়েবলস গুলোর কমপ্লিমেন্টেড প্রোডাক্টটাকে বোঝাচ্ছে, অর্থাৎ x plus y whole bar equals to x bar dot y bar. At the same time, another theorem is that x dot y whole bar, so the product of the complement of two variable is the complemented sum. Okay, so that means x bar plus y bar, right? তাহলে x plus y এর কমপ্লিমেন্ট কি হয়ে গেল, যে x বার প্লাস y বার। অর্থাৎ এই বারটা যখন ব্রেক করছে তখন দুটো ভ্যারিয়েবলের মাথায় বারটা চলে যাচ্ছে অ্যান্ড ডট বিকাম প্লাস। তার মানে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে x এর কমপ্লিমেন্ট, সো x এর কমপ্লিমেন্ট করলে ইজ বিকাম x বার, অ্যান্ড 1 এর কমপ্লিমেন্ট করলে ইজ বিকাম 0, 0 এর কমপ্লিমেন্ট করলে ইজ বিকাম 1, প্লাসের কমপ্লিমেন্ট করলে ইজ বিকাম 0, প্লাসের কমপ্লিমেন্ট করলে ইজ বিকাম ডট, অ্যান্ড ডটসের কমপ্লিমেন্ট করলে ইট বিকাম প্লাস। সো দিস আর দ্য কমপ্লিমেন্টেড টার্ম। এখন ডিমর্গানস লকে আমরা দুটো ভাবে প্রুফ করতে পারি। একটা অ্যালজেব্রিক মেথডে আমরা প্রুফ করে দেখাবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখাই যে ডিমর্গানস লটা কাজ করছে কিভাবে। সো নাও আমি দুটো ভ্যারিয়েবল নিলাম, দ্য ফার্স্ট ল এক্স অ্যান্ড ওয়াই, এদের অর করলাম, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই, অ্যান্ড এক্স প্লাস ওয়াই এর কমপ্লিমেন্ট বের করলাম, and now x এর কমপ্লিমেন্ট বের করলাম, now y এর কমপ্লিমেন্ট বের করলাম, now x বার ডট y বার কম্পিউট করলাম, রাইট? তাহলে এখানে দেখো, সো আমার কাছে আছে 0 0 0 1 1 0 and 1 1, দুটো ভ্যারিয়েবলে এই কটা কম্বিনেশনই হতে পারে। তাহলে এটা অর মানে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। সো এনি ওয়ান অফ দ্য ইনপুট ইজ 1, দেন দ্য আউটপুট উইল বি 1, সো দিস আউটপুট উইল বি 0. Anyone is 1, yes. Anyone is 1, yes. Anyone is 1, yes. Okay, now যদি এটার আমরা কমপ্লিমেন্ট করি, that become 1 0 0 0, অর্থাৎ 0 complemented to 1, 1 complemented to 0, and 1 complemented to 0, and 1 complemented to 0. Now এইবার যদি আমরা শুধু x এর কমপ্লিমেন্ট বের করি, তাহলে x এর কমপ্লিমেন্ট হলো 1 1 0 0, and যদি y এর কমপ্লিমেন্ট বের করি তাহলে y এর কমপ্লিমেন্ট হলো 1 0 1 0. ওকে, তাহলে এদের মধ্যে যদি আমরা প্রোডাক্ট করি এবার, নাও সি দিস 1.1 প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ইফ বোথ দ্য ইনপুট ইজ 1 দেন দ্য আউটপুট উইল বি 1। তাহলে এখানে দেখো বোথ দ্য ইনপুট 1 আউটপুট 1, বোথ নট আউটপুট 0 অ্যান্ড আউটপুট 0। সো আমরা যদি একটু ক্লোজলি অবজার্ভ করি তাহলে আমাদের কাছে দেখো দিস অ্যান্ড দিস are same, so this equals to this, so first theorem is proved. Similarly আমরা next theorem টাকেও প্রুভ করতে পারি at the same way তে। next theorem টাকে যদি আমরা প্রুভ করি তাহলে চলো দেখে নেওয়া যাক যে কিভাবে এটাকে প্রুভ করব। দ্যাট ইজ আমরা প্রথমে বের করব x ডট y, দেন বের করব x বার, দেন বের করব x ডট y এর বার, দেন বের করব x বার, দেন বের করব y বার, and then বের করব x bar plus y bar, right? Okay, so এটা and আছে, if any one of the input is 1, if both the input is 1 then only the output is 0, then only the output is 1, and any one of the input is 0 then the output will be 0. তাহলে এক্ষেত্রে দেখো 0 0 আউটপুট 0, ডট করলে 0, ডট করলে 0, দুটোই 1 আছে, তাহলে এক্ষেত্রে 1 হবে। গুড, এবার এটা যেটা পেলাম তার কমপ্লিমেন্ট বের করব। 0 এর কমপ্লিমেন্ট 1, 0 এর কমপ্লিমেন্ট 1, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0। নাও
এবার আমরা এক্সটাকে কমপ্লিমেন্ট করব, তাহলে এক্সটাকে কমপ্লিমেন্ট করলে পাবো 1, এগেন 1, এগেন 1টাকে কমপ্লিমেন্ট করলে পাবো 0, অ্যান্ড ওই 1টাকে কমপ্লিমেন্ট করলে পাবো 0। নাও ওয়াইটাকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে 0-এর কমপ্লিমেন্ট করলাম 1, 1-এর কমপ্লিমেন্ট করলাম 0, আবার 0-এর কমপ্লিমেন্ট করলাম 1, অ্যান্ড 1-এর কমপ্লিমেন্ট করলাম 0। ওকে, নাও এবার এদের মধ্যে যদি আমরা অর করি তাহলে any one of the input is 1 and the output will be 1. So 1 1 1 1 0 1 0 1 1 and 0 0 is 0. Okay, so now এবার যদি আমরা দেখে নিই তাহলে এক্ষেত্রে আমার কাছে যে ফাংশনটা আছে x bar dot y bar এটা and x plus y whole bar. So this x dot y এর whole bar equals to x bar plus y bar. So this theorem is also proved. তাহলে এটা আমরা যেটা প্রুফ করলাম সেটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করলাম। এখন আমরা দেখে নেব যে অ্যালজেব্রিক ফর্মেও এটাকে প্রুফ করা যায়, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা দিয়েও আমরা এই থিওরামটাকে প্রুফ করতে পারি। সো ইফ ইউ কনসিডার দ্য ফার্স্ট থিওরাম, তাহলে ফার্স্ট থিওরামে আমরা কি বলছি, আমাদের কাছে আছে কি এক্স প্লাস ওয়াই, যদি আমরা এটাকে ধরি অর্থাৎ এক্স ডট ওয়াই হোল বার, যদি সেকেন্ড থিওরামটাকে ধরি, সাপোজ আই এম পিকিং দ্য সেকেন্ড থিওরাম, রাইট? তাহলে এক্স প্লাস ওয়াই এখানে আমরা ধরছি এক্স ডট ওয়াই, তার মানে আমরা জানি কি, আমরা জানি এক্স ডট এক্স বার সমান 1, এটা আমাদের কাছে নোন যে এক্স ডট এক্স বার সমান এক্স ডট এক্স বার এক্স প্লাস এক্স বার সমান 1, এক্স প্লাস এক্স বার ইকুয়ালস টু 1, কারণ অলরেডি আমরা হান্টিংটন পস্টুলেট থেকে দেখে এসেছি যে এটা ছিল ইনভার্স ল, আর এক্স ডট এক্স বার সমান 0। ওকে, সো দ্যাট ক্যান আমরা এক্ষেত্রে বলতে পারি, তার মানে এখানে x dot y plus x bar plus y bar, okay, x dot y plus x bar plus y bar, okay, so x dot y equals to x dot y plus x bar, তার মানে এটা equals to এটা হবে, রাইট? সো এটা যদি xy হয় তার মানে এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা, তার মানে এটাকে আমি ধরতে পারি কি x, তাহলে এটা কি আমার x বার। ওকে, নাও এটা যদি আমরা দেখতে পারি যে x ডট y ইকুয়ালস টু আমরা ধরে নিয়েছি s, ওকে, দেন x ডট y হোল বার ইকুয়ালস টু কি হবে s বার, এন্ড আমরা বলছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দিস, তার মানে এখানে আমরা বলতে পারি সিমিলারলি এটার জায়গায় আমরা এটাকে সরিয়ে রিপ্লেস করতে পারি x বার প্লাস y বার দিয়ে। ওকে, তার মানে দিস যদি এই কম্পিউটেশনটা আমার 1 আসে তাহলে এটার কমপ্লিমেন্ট এটা, সেটা আমার প্রুভ হয়ে যাবে, কারণ x প্লাস এক্স বার মানে 1, তার মানে এই কম্পিউটেশনটা আমাকে করে দেখতে হবে যে 1 আসছে কি না। যদি এই কম্পিউটেশনটা আমার 1 আসে তাহলে এটা প্রুভ হবে যে দিস ইজ ট্রু, অর্থাৎ আমরা যেটাকে ধরেছি সেটা হচ্ছে ট্রু। তার মানে এখানে দেখো আমি এখানে করতে পারি x প্লাস এক্স বার প্লাস ওয়াই বার, and at the same time মানে এটাকে আমরা ব্রেক করছি x প্লাস এক্স বার প্লাস ওয়াই বার, at the same time y plus x bar plus y bar. সো দুটো পার্টে আমরা এটাকে ব্রেক করে নিচ্ছি, অর্থাৎ দুটো পার্টে আমরা এটা ডট হবে, সো দুটো পার্টে আমরা এটাকে ব্রেক করে নিচ্ছি, একটা এটা আর একটা এটা। সো ডিস্ট্রিবিউশন যেটা আমার পস্টুলেট 4 এ ছিল, হান্টিংটন পস্টুলেটের 4 এ ছিল, সো অ্যাকর্ডিং টু পস্টুলেট 4 আমরা এই জিনিসটাকে করতে পারি। সো দিস ইজ অ্যাকর্ডিং টু পস্টুলেট 4, রাইট? সো যদি তোমাদের পস্টুলেটের ভিডিওটা দেখানো হয়ে থাকে অবশ্যই আই বাটনে ক্লিক করে লাস্ট ভিডিওটা অবশ্যই দেখে আসবে, তাহলে তোমাদের এক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। নাও এই ডিস্ট্রিবিউশনটার থেকে আমরা যেটা করতে পারি দ্যাট ইজ এক্স প্লাস এক্স বার, রাইট, একটা পাই, আর একটা কি পাই প্লাস ওয়াই বার, এটাকে আলাদা করে রাখলাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস এখানে করলাম ওয়াই প্লাস ওয়াই বার প্লাস এক্স বার। সো এটাকে আমরা আলাদা করে রাখলাম, রাইট, ক্লিয়ার? এখন এখানে আমার কাছে দাঁড়ালো যে 1 প্লাস ওয়াই বার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে আমার কাছে দাঁড়ালো 1 প্লাস এক্স বার। অ্যাজ উই নো যে এক্স প্লাস এক্স বার সমান 1, কারণ এটা পস্টুলেট P5 এ ছিল, সো দিস ওয়াজ পস্টুলেট P5। ওকে, সো এক্স প্লাস এক্স বার সমান 1, অ্যান্ড উই নো দ্যাট 1 plus anything in Boolean algebra always 1. So 1 plus x equals to 1,
1 plus x bar equals to 1. So 1 plus anything in Boolean algebra is 1. So 1 plus y bar is 1 dot and 1 plus x bar is 1. So this become 1. So if this become 1, তাহলে this is s and this is s bar. তাহলে আমি প্রুভ করতে পারি, বলতে পারি এটা s, তাহলে এটা s bar. ওকে, তাহলে এটা যদি s হয় তাহলে এর কমপ্লিমেন্ট হবে s bar. তার মানে if s equals to x dot y, then s bar equals to x dot y whole bar. Okay, then s bar equals to x dot y whole bar. তাহলে x dot y যদি whole bar হয় তাহলে এই ক্ষেত্রে আমার কি দাঁড়ালো, so that means x bar y bar. Okay, so this become x bar and y bar. So this second theorem is proved. Okay, similarly আমরা ফার্স্ট থিওরেমটাকেও প্রুভ করতে পারি। সিমিলার বেসিসে আমরা একদম একই ওয়েতে আমরা ফার্স্ট থিওরেমটাকেও প্রুভ করতে পারি। এখানে দেখো কি আছে, x প্লাস ওয়াই, অ্যান্ড এখানে আমি করলাম ডট এক্স বার প্লাস ওয়াই এক্স বার ডট ওয়াই বার। ওকে, তার মানে এটার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 0। আমরা কি জানি, এক্স ডট এক্স বার সমান 0। তাহলে এই কম্পিউটেশনটা যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে এটার কমপ্লিমেন্ট এটা। ওকে, আমরা এখানে কি ধরছি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এস, তাহলে এক্স প্লাস ওয়াই হোল বার সমান কি হবে, এস বার। ওকে, তাহলে এস বারের জায়গায় আমরা বসিয়েছি এক্স বার ডট ওয়াই বার ইকুয়ালস টু এস বার ধরেছি। তাহলে যদি এটা অ্যান্ড এটা 0 আসে তাহলে এস ডট এস বার অলওয়েজ বি না 0। তাহলে এই কম্পিউটেশনটা যদি 0 আসে তাহলে আমরা বলতে পারি এক্স ডট ওয়াই বার ইকুয়ালস টু দিস, রাইট, ইকুয়ালস টু দিস। তাহলে আমাকে দেখতে হবে যে এই কম্পিউটেশনটা আমার 0 আসছে কিনা। তাহলে এখানে করলাম এক্স ডট এক্স বার ডট ওয়াই বার প্লাস ওয়াই ডট এক্স বার ডট ওয়াই বার। ওকে, now at the same time এখানে আমরা করলাম x dot x bar dot y bar and the plus y dot y bar dot x bar. Okay, so x dot x bar equals to 0 dot y bar plus y dot y bar কি 0 dot x bar. তাহলে 0 plus 0 this becomes 0. So আমরা যেটা বলেছিলাম যে এটাই চলে এলো, অর্থাৎ theorem 1 and theorem 2 is proved. So this is Demorgan's theorem, and Demorgan's theoremটাকে আমরা দুভাবে প্রুভ করলাম, একটা ট্রুথ টেবিল দিয়ে আর একটা অ্যালজেব্রিক্যালি দিয়ে। This is very very important question for 10+2 level, and at the same time very important question for the graduation level. Algebraic প্রুফের ক্ষেত্রে algebraic প্রুফটা প্রচণ্ডভাবে গ্র্যাজুয়েশন লেভেলে আসে, and also it is very important for the BTech also. So if you like this video then please share and subscribe our channel. So thank you for watching, stay tuned and watch our next video.